HTML এর ফর্ম ট্যাগের এখন আমাদের জেন্ডারের যেরকম অপশন আছে, অপশন সিলেক্ট করা, রেডিও এবং চেকবক্স এবং অপশন সিলেক্ট করার আরও যেগুলো নিয়ম আছে সেগুলো নিয়ম নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে এই জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব। ট্যাগটা হলো সিলেক্ট ট্যাগ, SELECT সিলেক্ট। আমি এখন সিলেক্ট কিট একটা নেম দিতে পারি। সিলেক্ট কি নেম দিব, নেমের মধ্যে আমি যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ আমি অপশন লিখলাম, অপশন ছাড়া আমি যে কোনো কিছু লিখলেও আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। এরপরে আমি এখন অপশন কি কি দিতে যাচ্ছি সেটা এখন লিখব। সাপোজ আর এটাকে ক্লোজ করি, সবার আগে সিলেক্ট ট্যাগ ক্লোজ করি। সিলেক্ট ট্যাগ যেহেতু শুরু করেছি, সিলেক্ট ট্যাগটাকে ক্লোজ করি, SELECT সিলেক্ট। এবারে অপশনের মধ্যে কি লিখব, OPTION অপশন, এবং এখানে ভ্যালুটা দিব MALE মেল, এবং অপশনকে ক্লোজ করে দেব, OPTION অপশনকে ক্লোজ করে দিলাম। এরকম সিমিলারলি আরও 3টা ফিমেলের জন্য একটা নেব এবং তার পরবর্তীতে আদারের জন্য একটা নেব। মেল ফিমেল এবং আদার করে রাখি। তো এখানে ফিমেল দিলাম, FE দিলাম এবং লাস্টে দিয়ে দিচ্ছি আদার, THER আদার। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছি জেন্ডারের কাজ কিন্তু আমাদের করছে, মেল ফিমেল আদার চলে এসেছে। তাহলে আমাদের কিন্তু আর লিখতে হচ্ছে না, জাস্ট মেল ফিমেল সিলেক্ট করেই দিলেই হচ্ছে। আর সাবমিটের কাজটা তো আমি আগে টিউটোরিয়ালে করে দেখিয়েছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এইভাবে না নিয়ে যদি এইরকম অপশন নিয়ে যদি করি, যে এরকম অপশন নিয়ে যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেজন্য আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইনপুট টাইপ নিতে হবে। ইনপুট TYPE ইনপুট টাইপ ইকুয়াল দিয়ে দিলাম। কি করব এখন, রেডিও। যদি আমি গোল সার্কেল আকারে করতে চাই তাহলে আমি রেডিও নিব। এখন জাস্ট ভ্যালুটা দিয়ে দিলেই হয়ে যাবে। সরি ওই আবার সেই জি এর প্রবলেম হয়ে যাচ্ছে, জিতে চাপ পড়ে গেছিলো। এখানে ভ্যালু দিব, VALUE ভ্যালুর মধ্যে আমি কি ভ্যালু দিব, আমি এখানে যে মানগুলো লিখব, ভ্যালু ইকুয়াল মেল, ফার্স্টে মেল দিই, MALE মেল দিয়ে তারপর আবার ওই যে জি এর একটা কি হয় যে জি এর, তারপর ইনপুটের ইয়েটা ক্লোজ করে দিলাম এবং বাইরে লিখলাম MALE। মানে জি এর সাথে যে আমার কিবোর্ডের যে কি একটা সম্পর্ক হয়ে গেছে, এজন্য জিটা আমি আগে লিখে রেখেছিলাম। আচ্ছা, এটা মেলের জন্য করলাম। এরপরে করব হলো ফিমেলের জন্য। এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট কিন্তু বাদ পড়ে গেছে, ফিমেলের জন্য এবং তারপরে আদারের জন্য পেস্ট। এই তো দিয়ে দিলাম। মেল এখানে দিব, ফিমেল এবং তারপরে দিব OTHER আদার। এইখানে ভ্যালুগুলো চেঞ্জ করে ফেলি, FE ফিমেল এবং এখানে দিয়ে দিলাম OTHER আদার। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে মেল ফিমেল আদার কিন্তু ওই আমাদের পাশাপাশি চলে আসছে। এটার জন্য কি করব, এটার জন্য প্রত্যেকবার বিয়ের ট্যাগ দিয়ে দেখাই, এবার একটু প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দেখাই। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এবং প্যারাগ্রাফ ট্যাগটা এই দিলাম ক্লোজ করে। এবার যদি দেখি, হ্যাঁ আমাদের তার পরবর্তীতে এই যে চলে এসেছে মেল ফিমেল এবং আদার চলে এসেছে। এবার
যদি আমি সার্কেল না নিয়ে যদি চার কোনো বক্স আকারে করতে চাই তাহলে কি করব, জাস্ট এখানে লিখব CHECK চেক বক্স। চেক বক্স দিলে তখন আর সার্কেলটা কাজ করবে না, তখন মানে চার কোনো অপশন চলে আসবে, পেস্ট এবং এখানে শেয়ার দিয়ে ফেলেছি চেক বক্স। এখন আমাদের এটা চেক বক্সের মতো কাজ করছে আর উপরেরটা অপশন ইচ্ছা মতো নিতে পারছে। তো এইভাবে আমরা বিভিন্ন অপশন নেওয়ার কাজগুলো করতে পারি, যেগুলো এখনও পরীক্ষায় আসেনি, সামনে কিন্তু আসতে পারে। এই জিনিসগুলো আমাদের বইয়ের সবার শেষে আছে, যেমন ফিল্ড সেট, লিজেন্ড, ট্যাগগুলো বইয়ের সবার শেষে আছে, এ পর্যন্ত আসে নাই, যে কোনো সময় কিন্তু চলে আসতে পারে।